শব্দ প্রয়োগ বা ভাষার জঘন্য ব্যবহার আমরা যা দেখিনি ২৪-এর পরে তা দেখছি, তা শুনছি। এখন শাহবাগে দাঁড়িয়ে আমার ছাত্র বন্ধুরা এমন শব্দ উচ্চারণ করছে, এমন ভাষা প্রয়োগ করছে, এটা যদি নতুন বন্দোবস্ত হয়ে থাকে তাহলে যারা শহীদ হলো বরং তাদের এই আত্মত্যাগের সাথে তারা মশকরা করছে। শিক্ষাঙ্গনের যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করতে পারিনি। সবচেয়ে আগে যে সংস্কার কমিশনটা হওয়া দরকার ছিল সেটা হলো শিক্ষা সংস্কার কমিশন। তাহলে এই বন্দোবস্ত কেউ চেয়েছে বলে তো আমরা মনে করিনি। তাহলে আপনি নতুন বন্দোবস্তের কথা বলবেন, জুলাই সনদে স্বাক্ষর করবেন না, তাহলে আপনি কি বন্দোবস্তটা চান? আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিলাম, আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম, একটা শ্রদ্ধার বাংলাদেশ। এই নতুন বন্দোবস্তের যাত্রা শুরু হয়েছিল তো রাজপথ থেকে এবং শিক্ষাঙ্গন থেকে। শিক্ষাঙ্গনের দিকে যদি আমি তাকাই তাহলে আমরা এই ২৪-এর আগে যে সমস্ত ছাত্রদের মুখে শব্দ প্রয়োগ বা ভাষার জঘন্য ব্যবহার আমরা যা দেখিনি, ২৪-এর পরে তা দেখছি, তা শুনছি। শাহবাগে ২৪-এর আগে যে শব্দ আমার ছাত্র বন্ধুরা করেনি, এখন শাহবাগে দাঁড়িয়ে আমার ছাত্র বন্ধুরা এমন শব্দ উচ্চারণ করছে, এমন ভাষা প্রয়োগ করছে, এটা যদি নতুন বন্দোবস্ত হয়ে থাকে তাহলে যারা শহীদ হলো আমি তো মনে করি তাদের সেই আত্মত্যাগের যে মূল্য দেওয়া তো দূরের কথা, বরং তাদের এই আত্মত্যাগের সাথে তারা মশকরা করছে। দেখেন ২৪-এর নতুন বন্দোবস্তের কথা বলছেন, শিক্ষাঙ্গনের যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করতে পারিনি। গত ১৮ বছরের শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা এবং জোর করে ছাত্রদেরকে জিপিএ বাড়িয়ে দিয়ে যে রেজাল্টের যে সরাসরি, তারপরে আপনি কখনো খিচুড়ি রান্না করা, কখনো মশারি জ্বালানো, কখনো কত রকমের সব কাণ্ড কারখানা হলো। সেখান থেকে সবচেয়ে আগে যে সংস্কার কমিশনটা হওয়া দরকার ছিল সেটা হলো শিক্ষা সংস্কার কমিশন। আজ পর্যন্ত বাংলাদেশের এই ৫৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো শিক্ষা সংস্কারের প্রতিবেদন বাস্তবে আলোর মুখ দেখেনি। না দেখার কারণে প্রাথমিক শিক্ষাকে ধ্বংসপ্রায়। যে প্রাথমিক শিক্ষা থেকে হাই স্কুল, কলেজ গড়িয়ে বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন জিপিএ 5 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের হার 10। তাহলে নতুন বন্দোবস্ত যদি আপনি করেন, নতুন বাংলাদেশ যদি আপনি করতে চান, তাহলে শিক্ষা দিয়ে তো আপনাকে শুরু করতে হবে। সেই শিক্ষাঙ্গনে যখন রাতের অন্ধকারে যখন ছাত্র বন্ধুরা স্লোগান দেয় কুরুচিপূর্ণ, অরুচিপূর্ণ, অগ্রহণযোগ্য, তাহলে এই বন্দোবস্ত কেউ চেয়েছে বলে তো আমরা মনে করিনি। আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, দেখেন নতুন বন্দোবস্তের মধ্যে আমরা কি বলেছিলাম, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা কমিয়ে নিয়ে আসা, বা একটা জুলাই সনদ। সেই জুলাই সনদে যারা নতুন বন্দোবস্তের জন্য সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন এবং দীর্ঘ আলোচনা হলো, কথা হলো, রাষ্ট্রীয় অর্থের ব্যয় হলো, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হলো না। তাহলে আপনি নতুন বন্দোবস্তের কথা বলবেন, জুলাই সনদে স্বাক্ষর করবেন না, তাহলে আপনি কি বন্দোবস্তটা চান সেটা তো জাতির কাছে আপনি সুস্পষ্ট করছেন না। বরং নতুন বন্দোবস্তের নামে যে অশ্রদ্ধা গত 18 বছরে দেখলাম, প্রধান উপদেষ্টাকে শুরু করে বেগম খালেদা জিয়া, এবং আমার তো মনে পড়ছে রামপালের সেই বিদ্যুতের আন্দোলন, প্রিন্স ভাইদের প্রতি যে লাঠিচার্জ, নির্যাতন, আনু মোহাম্মদ স্যার, এই যে অশ্রদ্ধার বাংলাদেশ, সেই একই অশ্রদ্ধা কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। একজন রাজনৈতিক নেতা 18 বছর পরে নির্যাতিত হয়ে দেশে ফিরে আসলেন, স্লোগান দিচ্ছেন তারেক রহমান জানে কি, জাকসুতে শিবির জিতেছে, ইত্যাদি সব স্লোগান। কেন রে ভাই? এই স্লোগান দেওয়ার জন্য কি আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়েছিলাম, মাথায় লাল ফিতা দিয়েছিলাম? এটাই কি নতুন বন্দোবস্ত? এটাই কি নতুন বাংলাদেশ? আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে সবার স্বাধীন মত প্রকাশ করার সুযোগ থাকবে। আমরা তো সেই বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমার ছাত্র সমাজরা গত 18 বছরে কেউ হেলমেট বাহিনী হবে না। আমরা তো সেই ছাত্র সমাজকে চেয়েছিলাম যে ছাত্র সমাজ অন্তত অন্যকে অশ্রদ্ধা করবে না, শিক্ষককে লাঞ্ছিত করবে না, শিক্ষককে প্রহার করবে না, এবং শিক্ষকের ঘরে গিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বাধ্য করবে না। আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম, একটা শ্রদ্ধার বাংলাদেশ। সেই শ্রদ্ধার বাংলাদেশ তৈরি না করে যারা অশ্রদ্ধা ছড়াচ্ছে, সেটা কি নতুন বাংলাদেশ?